তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিক স্পোর্টস। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, আজকে বেশ কিছু আপডেট বেরিয়ে এসেছে আর সেগুলো নিয়ে তোমাদেরকে জানাতে চলে এসেছি। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, স্কিপ না করে পুরোটা দেখিও। তো বন্ধুরা, প্রথম আপডেটটা মোহনবাগান দলকে নিয়ে। মোহনবাগান দলের ACL2 এর পট ঘোষণা হয়েছে আজকে। আর বন্ধুরা, তোমাদের বলে রাখি, মোহনবাগান দল 3 নম্বর পট পেয়েছে। তো বন্ধুরা, মোহনবাগান ছাড়াও ওই পটে রয়েছে জর্ডানের ক্লাব আল হোসেন। আর বন্ধুরা, এই ক্লাবটির মার্কেট ভ্যালু হলো 26.4 কোটি টাকা। তো বন্ধুরা, দ্বিতীয় যেই ক্লাবটি রয়েছে সেটি হলো বাহরিনের ক্লাব আল খালদিয়া SC। আর বন্ধুরা, এই ক্লাবটির মার্কেট ভ্যালু 47 কোটি টাকা। তো বন্ধুরা, পরবর্তী যেই ক্লাবটা রয়েছে সেই ক্লাবটির নাম হলো FC ইস্তিকলোল। তো বন্ধুরা, এই ক্লাবটি তাজিকিস্তানের একটা ক্লাব। তো বন্ধুরা, মোহনবাগান ছাড়া এই 3টে ক্লাব পট 3তে রয়েছে। তো মোটামুটি তাদের পটে বেশ ভালোই ক্লাব রয়েছে। তো বন্ধুরা, 16 তারিখে ড্র হওয়ার কথা রয়েছে। আর ড্র হওয়ার পরেই জানা যাবে মোহনবাগানের প্রথম ম্যাচটা কোন টিমের সঙ্গে পড়েছে। আর তখনই জানা যাবে মোহনবাগান কেমন গ্রুপেও পড়বে। তো 16 তারিখের দিকে লক্ষ্য তো রাখতেই হবে, বাট আমাদের চ্যানেলের দিকে লক্ষ্য রাখতেও পারো। আমাদের চ্যানেলে আমি ভিডিও আপলোড করে দেবো ওই সম্বন্ধে, তো সাবস্ক্রাইব করে নাও। তো বন্ধুরা, পরবর্তী আপডেটটা ডুরান্ড কাপ নিয়ে। তো বন্ধুরা, এই ডুরান্ড কাপ নিয়ে একটা ফুটবল এক্সপার্ট তার পছন্দের টপ 4 টিম ঘোষণা করেন। আর বন্ধুরা, তার মতে ডুরান্ড কাপের সবচেয়ে সেরা 4টি টিম হলো মোহনবাগান দল 1 নম্বরে, 2 নম্বরে ইস্টবেঙ্গল দল, 3 নম্বরে FC গোয়া দল আর 4 নম্বরে বেঙ্গালুরু FC দল। তো বন্ধুরা, এবারে দেখার বিষয় হচ্ছে যে এই 4টে টিমের মধ্যে কোন টিম ডুরান্ড কাপের চ্যাম্পিয়ন হয় আর কেমন পারফরমেন্স করে এই 4টে টিম। তাছাড়াও তোমরা কমেন্টে জানাতে ভুলো না যে কোন টিম এইবারে ডুরান্ড কাপ জিততে পারে। তো বন্ধুরা, পরবর্তী আপডেটটা জেমি ম্যাকলারেনকে নিয়ে। তো বন্ধুরা, সকলের মনেই কোশ্চেন থাকবে যে তিনি হঠাৎ কেন ইন্ডিয়াতে খেলতে এলেন। তো সেই প্রশ্নের উত্তরই তিনি দিয়ে দিয়েছেন সাংবাদিকদের কাছে। একটা সাংবাদিক তাকে জিজ্ঞাসা করেন যে তিনি কেন ইন্ডিয়াতে খেলতে এলেন। তার কাছে যেহেতু আরবের একটা বড় ক্লাব থেকে অফার ছিল। সেই প্রশ্নের উত্তরে জেমি ম্যাকলারেন বলেন যে তার এখানে নানান বন্ধু রয়েছে যাদের সঙ্গে তিনি আগে খেলেছেন। আর বন্ধুরা, সেই পরিপ্রেক্ষিতে তিনি দিমিত্রি পেত্রাদসের কথা জানান। তিনি বলেন যে দিমিত্রি তার অনেক দিনেরই বন্ধু, অনেকদিন আগেকার বন্ধু। তার সঙ্গে তিনি খেলেছেন এবং খেলতেও খুবই ভালোবাসেন। তারপরে তিনি দ্বিতীয়ত জেসন কামিংসের নামে বলেন যে তিনি আর জেসন কামিংস নিজের দেশের হয়ে ম্যাচ খেলেছেন অনেকগুলো, তারাও বেশ ভালোই বন্ধু। তৃতীয় বিষয়টা জানান যে তিনি টম অ্যালড্রেডের বিপক্ষে অনেক খেলেছেন, তো তার সঙ্গে খেলারও একটা ইচ্ছা থাকে প্রত্যেকের মধ্যেই। আর চতুর্থ কারণটা হলো গ্রেগ স্টুয়ার্ট। তিনি গ্রেগ স্টুয়ার্টকে অনেক দিন আগে থেকে চিনেন, যখন তিনি স্কটল্যান্ডের একটা ক্লাবে খেলতেন। তো মূল কথা, তিনি বন্ধুত্ব আর ক্লাবের ঐতিহ্য দেখেও আসেন এখানে। তাছাড়াও তিনি আমাদের কলকাতার খাবার নিয়েও প্রশংসা করেছেন। আর তিনি বলেন যে তার আক্রমণ ভাগে খেলতে খুবই পছন্দ। তাছাড়াও তার ট্রফি জেতাটা একটা নেশা, মানে জেতার জন্য তিনি খুবই চেষ্টা করেন। আর বন্ধুরা, এই ক্লাবটি যেহেতু আক্রমণ ভাগের দিকে বেশি লক্ষ্য দেয়, তাছাড়াও ট্রফি জেতার দিকেও এই ক্লাবটা এগিয়ে, তাই হয়তো তার মোহনবাগান ক্লাবটাই পছন্দ হয়েছে। এরকমই তিনি জানান সাংবাদিকদের কাছে। আর এরকমই একটা খবর উঠে আসে, তো তোমাদেরকে জানিয়ে দিলাম। তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানাতে পারো। আর বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই। ভালো লাগলে লাইক করো, আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ।